আগে করতেন ফরওয়ার্ড ব্লক, পরে দলবদল করে হয়েছেন সবুজ অর্থাৎ তৃণমূল। দলবদল করেই মেয়ের চাকরিটা নিশ্চিত করে ফেলেছেন, কিন্তু সর্বহারাদের পার্টি করে হঠাৎ আঙুল ফুলে কলাগাছ দলবদল করা তৃণমূল প্রার্থী পরেশচন্দ্র অধিকারী। নির্বাচন কমিশনে হলফনামায় পরেশ অধিকারী জানিয়েছেন তার মোট সম্পত্তির পরিমাণ। হলফনামায় জানানো সম্পত্তির পরিমাণ ঘিরে পরেশকে নিয়ে তৈরি হয়েছে নয়া বিতর্ক। চমকে ওঠার মতন সম্পত্তি করে ফেলেছেন একদা ফরওয়ার্ড ব্লক নেতা। প্রথম দফায় নির্বাচনের 2 কেন্দ্র আলিপুরদুয়ার আর কোচবিহার মিলিয়ে মোট 18 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথম দফায় নির্বাচনে 18 জন প্রার্থীর মধ্যে একজন প্রার্থী কোটিপতি পরেশচন্দ্র অধিকারী। কোচবিহারের কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি। হলফনামায় পরেশ অধিকারী জানিয়েছেন তার সম্পত্তি 4 কোটি টাকার বেশি। লোকসভা ভোটের সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে বেল আইকনটি টিপে দিন, তাহলে আপনি অটোমেটিক্যালি নোটিফিকেশান পেয়ে যাবেন। সবার আগে আমরা প্রচার করার চেষ্টা করব। আপনাদের সকলের কাছে একটি অনুরোধ, আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং শান্তিতে ভোট দিন। ধন্যবাদ, ভালো থাকবেন। তার গড় সম্পদের পরিমাণ 55.63 লক্ষ টাকা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় পরেশ অধিকারী এসএসসিতে ঘুরপথে চাকরি পাইয়ে দিয়েছেন তার মেয়ে অঙ্কিতা অধিকারীকে। ডিপেন্ডেন্ট হিসেবে দেখিয়েছেন। তার মেয়ে অঙ্কিতা অধিকারী 2018 সালের নভেম্বর থেকে কোচবিহারের মেখলিগঞ্জ ইন্দিরা উচ্চ বিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে যোগ দিলেও তিনি এখনও ডিপেন্ডেন্ট অঙ্কিতা অধিকারীর হাতে যদিও নগদ টাকা রয়েছে 15,550 টাকা, আর তৃণমূল প্রার্থী পরেশ অধিকারীর কাছে হলফনামা জমা দেওয়া পর্যন্ত তার নগদ টাকার পরিমাণ 4,21,542 টাকা। 2016 সালে পরেশবাবু কমিশনকে তার সম্পত্তির পরিমাণ জানিয়েছিলেন 2.5 কোটি টাকা, কিন্তু মাত্র 3 বছরে 2.5 কোটি থেকে 4 কোটি টাকার সম্পত্তি কিভাবে, প্রশ্ন তুলেছেন পর্যবেক্ষক মহলের একাংশ। তার মেয়ে অঙ্কিতার চাকরি কিভাবে হয়েছে তা রাজ্যবাসী এতদিনে জেনে গেছে, কিন্তু যেটা জানতেন না তা হলো তার সম্পত্তির পরিমাণ এতটাই তিনি বাড়িয়েছেন যা 4 কোটি ছাড়িয়ে গেছে। কিভাবে তা হলো তার হিসেব কে দেবে?